নমস্কার, আমি শ্রী নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। অনেক দিন পর চলেছি বাড়ি, আর বাড়ি যাওয়ার খুঁজতে বুঝতেই পারছো সকাল থেকে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে এখন টোটো নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, অলমোস্ট পৌঁছে গেছি স্টেশন থেকে, আর মাত্র 5 মিনিট দূরে রয়েছি। ট্রেন আছে আবার 10:50-এ। সঙ্গে থাকুন, ট্রেনেও তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজ শনিবার, তন্ময়ের তো অফিস থাকে, সেজন্য তন্ময় আর আমাকে স্টেশনে ছাড়তে আসতে পারলো না। আমি বললাম যেহেতু আমাদের বাড়ি থেকে স্টেশন মাত্র 10 মিনিট দূরে, তাই একটা টোটো নিয়েই চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে আসা মাত্রই দেখতেই পাচ্ছ একদম কালো করে মেঘ পা দিয়েছি স্টেশনে, হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি। এসে আমি দেখলাম হঠাৎ করে লেখা কলকাতা, ভাবলাম যা মিস করে ফেললাম। এসে দেখি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে কলকাতা জম্মু তাওয়া। কলকাতা দেখে আমার টেনশন হয়ে গেছিলো, তারপরে বুঝলাম না এটা আমার ট্রেন নয়, আমারটা আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো 2 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। আর ট্রেনে যাতায়াত করে যারা, তাদের একমাত্র ভরসা ওয়্যার ইজ মাই ট্রেন। মাঝে মাঝে এই অ্যাপটাও কিন্তু বেশ প্রবলেম করে। এখন ট্র্যাকার খুলে চেক করলাম, দেখাচ্ছে সবেমাত্র লখনৌ ছেড়েছে, মানে এখনও প্রায় 25 মিনিট আমাকে ওয়েট করতে হবে। তো চলো এই বৃষ্টি দেখতে দেখতে স্টেশনে একটু বসা যাক। প্রায় মিনিট 10 পর আমার ট্রেন এসে উপস্থিত হলো আমার প্ল্যাটফর্মে। এবার চলো ট্রেনে ওঠা যাক। যেহেতু আমার S8 অনেকটা পিছনের দিকে আর প্রচণ্ড বৃষ্টি, তাই সেই সুদূর এসি থেকে আমি ফাইনালি এসে পৌঁছলাম S8-এ। আমার আজকে বাথ রয়েছে মিডিল বাথ, আর এবারে টিকিটটা আমি স্লিপারেই করিয়েছি। এখানে কিছু আঙ্কেল আন্টি রয়েছে যারা এনারা 4 ধাম যাত্রাতে বেরিয়েছিলেন, কিন্তু 1 ধাম যাত্রা ওনাদের কমপ্লিট হয়নি, সেই নিয়ে ওনারা কথা বলছিলেন। ওনাদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলাম। এবার পালা লাঞ্চ করার। এখন বাজছে 1:08, খাবার নিয়ে নিয়েছি। তো চলো ভেজ থালি নিয়েছি, আজকে যেহেতু শনিবার তো আমি ভেজ খাই আমরা অ্যাকচুয়ালি। তো চলো দেখা যাক থালি কেমন হয়। এবারে তো ট্রেনের খাবার খুব একটা বেশি এক্সপেকটেশন নেই। যারা মাঝে মাঝে যাত্রা করো হয়তো তারা নিজেরা বাড়ির থেকে খাবার প্যাক করে নিয়ে আসো, কিন্তু আমি প্রায় 10 বছর ধরে ট্রেন জার্নিতে কোনোদিনই খাবার প্যাক করে নিয়ে আসি না। আর আমার আগে মনে হতো মাকে শুধু শুধু কষ্ট দেবো, আর এখন মনে হয় ঠিক আছে ট্রেনের খাবার একদিন খাওয়াই যায়। তো আমি অর্ডার করেছি 130 টাকা দিয়ে থালিটা মোটামুটি দেখে খুব একটা খারাপ মনে হচ্ছে না, তবে পনিরটা কিন্তু একটু টকটক ছিল। যাই হোক লাঞ্চ কমপ্লিট করে না আমি বেশ 4 ঘন্টা মতো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে রাত্রের থেকেই বাড়ি আসার খুশি বলো এক্সাইটমেন্ট বলো, তার জন্য না ঘুমোতে পারিনি। সো ঘুম থেকে উঠেই দেখছি মা গঙ্গার দর্শন, ওই দিকে চলছে বারাণসীতে গঙ্গা আরতি হয়তো দেখা যাচ্ছে না এতটা দূর থেকে, কিন্তু লাইট দেখে মনে হচ্ছে নিশ্চয়ই এখন হচ্ছে আরতি। কাশীর পরের স্টপেজ হচ্ছে আমাদের মুঘলসরাই, আর মুঘলসরাই এসে ট্রেনটা দাঁড়িয়েছে। এখন যদি ওটাকে দীনদয়াল বলা হয়, এখানে ট্রেন বেশ খানিকক্ষণ দাঁড়াবে, তাই জন্যই বাইরের থেকে গিয়ে নিয়ে আসলাম এই পেয়ারাগুলো। আর আজকে ডিনার কিন্তু এই পেয়ারা দিয়েই সারবো। আর সঙ্গে দেখছি বিগ বস। তোমরা কারা কারা বিগ বস দেখো একটু জানিয়ে তো, আর তোমাদের ফেভারিট কন্টেস্টেন্টকেও কিন্তু কমেন্ট করে জানিও। ট্রেনের কোলাহলে সেরকম ঘুম হচ্ছে না, তাই বারবার ঘড়ি দেখছি যে কখন পৌঁছবে আমার স্টেশনে। গুড মর্নিং, এখন বাজছে 5:05, আর আমার ট্রেন অলমোস্ট আসানসোল ঢুকবে। মানে অনেকদিন পর সকালবেলাটা দেখতে বেশ ভালোই লাগছে, বেশ সুন্দর একটা স্নিগ্ধ সকাল, বৃষ্টির স্নাত অ্যাকচুয়ালি। তো চলো সঙ্গে থাকো। আসানসোলের পর এখন 1 ঘন্টা প্রায়, কারণ আমি ভেবেছি দুর্গাপুরে নামবো। বাইরে এরকম বৃষ্টি স্নাত সুন্দর প্রকৃতি, আর ভেতরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সঙ্গে মনে হলো একটু চা নিলে মন্দ হয় না। তো চলো চা খেতে খেতে প্রায় 40 মিনিট সফর করে পৌঁছে গেলাম দুর্গাপুর। নামলাম স্টেশনে, কিন্তু আমার মনে হয় বাসটা থাকবে না, তাই জন্য তাড়াতাড়ি করছি। আর এসকেলেটরটা এত স্লো চলছে, মনে হচ্ছে এর থেকে পায়ে হেঁটে ওপরে উঠলে ভালো হতো। অলমোস্ট ছুটতে বাইরে বেরোলাম, দেখা যাক বাস পাওয়া যায় কি যায় না। দুর্গাপুর স্টেশন থেকে বেরিয়ে 2 মিনিটের মধ্যেই বাস স্ট্যান্ড, আর এখান থেকেই পাওয়া যায় SBSTCর বাসগুলো। 2 বছর মতো এই শহরটাতে কাটিয়েছি, তাই খুব ভালো করে জানি 6:35-এ রয়েছে প্রথম দীঘা যাওয়ার বাস। তাই তাড়াতাড়ি করে পা চালিয়ে এসে পৌঁছালাম। বাসে তো উঠে গেছি, কিন্তু এসে দেখছি এখানে সিট নেই। কন্ট্রাক্টর কাকুকে বারবার রিকোয়েস্ট করার পরে উনি বললেন আমার কাছে কোনো অপশন নেই, একদম বিষ্ণুপুরে গিয়ে সিট পাবে। তো চলো যেহেতু আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আর সেই জন্য আমি আর অন্য কোনো অপশনের কথা ভাবলাম না। তোমরা তো সবাই জানোই এখন আমরা ক্রস করছি দুর্গাপুর ড্যাম, আর ড্যামটা কিন্তু ভীষণ সুন্দর। একটা সময় ছিল যখন শনিবার রবিবার হলেই আমরা এই ড্যামে চলে আসতাম একটু প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। অনেকবার আমরা এখানে পিকনিক করতেও এসেছি, সেই সব স্মৃতিগুলো মনে পড়ছিল। এবার কিন্তু প্রায় 2 ঘন্টা জার্নি করে আমি পৌঁছেছি বিষ্ণুপুর। তবে এবার বাসটা প্রায় খালি হয়েছে, আর সঙ্গে এইখানে বাসটা অলমোস্ট 25 মিনিট মতো ওয়েট করবে। এখানে দেখতে পাচ্ছ মা কিচেন, এখানে 5 টাকায় ডাল ভাত ডিমের তরকারি এসব কিছু খাবার বন্দোবস্ত রয়েছে। কি ভালো ইনিশিয়েটিভ না, এটা দেখে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। বেশ একটু খিদেও পেয়েছে, আর সঙ্গে বাঁকুড়া আর মেদিনীপুরে আসলে ঝালমুড়ি না খেলে তো হয়ই না।
তো তাই জন্য 10 টাকার ঝালমুড়ি নিয়ে উঠে পড়েছি বাসে। এবার চলো 1 ঘন্টা জার্নিটা এই ঝালমুড়ি খেতে খেতে এনজয় করি। চন্দ্রকোনা রোড থেকে নেমে আমি কিন্তু চন্দ্রকোনা যাওয়ার উদ্দেশ্যে একটা বাস নিয়ে নিয়েছি। এবার আমার বাসটা প্রচণ্ড বেগে চলছে, কারণ এই বাসটা কলকাতা যাবে। প্রায় 5.5 ঘন্টার দীর্ঘ জার্নি করে আমি এসে পৌঁছালাম চন্দ্রকোনা। এখান থেকে অবশ্য আমার বাড়ি যেতে এখনও প্রায় 12 কিলোমিটার। আজকে আর বাবাকে ডাকলাম না, যেহেতু বাবা রান্না করছে, মায়ের শরীরটা খুবই অসুস্থ, তাই আমি নিজেই একটা টোটো করে নিলাম। চন্দ্রকোনা থেকে নিয়ে নিয়েছি টোটো, এখন যাচ্ছি বাড়ি। বাড়ি যেতে আমাদের প্রায় লাগবে 40 মিনিট। কতক্ষণ টাইম লাগবে? 40 মিনিট মতো না? ব্যাস, সেই 3 মাস হয়ে গেল বাড়ি এসেছিলাম, আর বারবার ধরেই মাকে দেখার জন্য মনটা ভীষণ ছটফট করছে। আর তো মাত্র কয়েকটা মিনিট, তারপরেই পৌঁছে যাব বাড়ি। আর এই নিজের চেনা জায়গার মধ্যে শ্বাস নিতে কত ভালো লাগে বলো। আশেপাশের জায়গাগুলোকে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি, সব ঠিক আছে তো, আগের মতো আছে তো। আর সঙ্গে সঙ্গে এরকম সুন্দর মাঠ, সবুজে ভরা, সঙ্গে সোঁদামাটির গন্ধ, উফ কি অনবদ্য যে লাগছে বলে বোঝাতে পারবো না। প্রায় 40 মিনিট পর পৌঁছে গেলাম বাড়ি। আমার বাড়িতে আসলে অনেকেই কিন্তু বলে পৃথিবীর যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল না, সেটা আমাদের এখানে আসলে বোঝা যায়। আমাদের আশেপাশে প্রচুর পুকুর রয়েছে। আমার বাড়ি এখান থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমি তো শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে এইটুকু জায়গার মধ্যে কতগুলো পুকুর, দেখেছো তো। দেখো ফাইনালি চলে এসেছি মায়ের কাছে। মা জিজ্ঞেস করছে আমি কিভাবে আসলাম। তো চলো মায়ের সঙ্গে একটু গল্প করি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।